ভাই আমার, বাবা মার, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ওই ইরানি সম্রাট ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আবারও ঘরে বন্দী করে দেওয়া হলো। তৎকালীন সময় সুন্দর একটা রমণী আপনার ওই মহিলাটাকে ডেকে মহিলাটাকে বলা হলো, ও সুন্দরী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মাদের একজন পাগল আমার কাছে এসেছিল, ওই ঘরে তাকে বন্দি করে রেখেছে। তোমাকে আমি বলছি, বিরাট একটা অফার তোমাকে দেওয়া হবে। এই ইরানের অর্ধেক মালিকানা তোমার নামে আমি বাদশাহ লিখে দেব, যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ করতে হবে? তুমি ওই ঘরটায় যাবে, উলঙ্গ হবে, আর হাতে সারাবার খিঞ্জিরের গোশত, শুকুরের গোশত নিয়ে তার সাথে ব্যভিচার করবে, তাকে খিঞ্জিরের গোশত এবং শরাবটা খাওয়াবে। যদি তুমি এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে আমি কথা দিলাম এই ইরানের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব। ইরানি সম্রাট তৎকালীন সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, বাবা তোমরা ইসলামের ছায়াতলে চলে এসো। ইরানি বাদশা বলেছিল, শোনো, তুমি আমাদের খ্রিস্টান ধর্ম মানো, তুমি আল্লাহ এবং রসুলকে ছেড়ে দাও, এই ইরানের বিরাট সাম্রাজ্যের বিরাট অধিকারী করে দেবো। বুঝতে পারছেন না? বিরাট তোমাদের একটা মানে আসন দিয়ে দেবো, বিরাট জায়গা তৈরি করে দেবো, মসনাদ দিয়ে দেবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, না, বরং আপনি খ্রিস্টান ধর্ম ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা আপনি যদি পড়ে নিতে পারেন, আমার হাবিবুল্লাহর সঙ্গে আপনাকে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। টক্কর শুরু হয়েছে নবীর গোলামের সঙ্গে আর বাদশাহ ইরানি সম্রাটের সঙ্গে। চলছে চলছে চলছে। ইরানি সম্রাট বুঝলো দুনিয়ার অর্থ, টাকা পয়সা, সোনা দানা এবং এই দুনিয়ার কোনো সিংহাসন এর কাছে কোনো মূল্যই নেই। জোরে বলুন। তো সব স্যাক্রিফাইস করছে, সব ত্যাগ করে দিচ্ছে। আরে কি মুহাম্মাদের পাগল, কি রসুলের পাগল, কি আল্লাহর এবং তার হাবিবের পাগল। বাদশাহ সম্রাট জাহাপনা হয়রান হয়ে যাচ্ছে, একে ইরানের অর্ধেক মালিকানা এর নামে লিখে দেবো। তারপরেও বলছে এ মালিকানার আমার দরকার নেই, দুনিয়া দরকার নেই, শান্তির দরকার নেই, আরামের দরকার নেই, নেতার দরকার নেই, গদির দরকার নেই, আমার দরকার আল্লাহ এবং রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক মালিকানা সেটাও স্যাক্রিফাইস, ত্যাগ করে দিলেন। ইমানি পাওয়ার কতটা তানাতে। ইরানি সম্রাট বলল, শোনো, এই দুটোকে দুই ঘরে বন্দি করো, দুই ঘরে আলাদা আলাদা। শুনছেন? দুজনকে দুই ঘরে বন্দি করে দিল। বন্দি করার পরে কোনো খাদ্য খাবার কিচ্ছু দেয়নি। 3 দিন পরে বার করা হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 দিন পর বার করেছে। বার করে আব্দুল্লাহকে আবারও বলা হলো। আব্দুল্লাহ বললেন, নেভার, এটা হয় না, এটা হয় না। আরে তুমি দেখতে পাচ্ছ তোমার 3 দিন ধরে ঘর বন্দি করে রেখেছি, এক জাররা এক কাতরা পানি পর্যন্ত দেয়নি, তারপরেও তুমি সেই মুহাম্মদ, সেই আল্লাহ, সেই কলমা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে তুমি ইস্তেকামাত আছো। আবারও বলছে, আমি তোমাকে ইরানের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ তখনও জোর গলায় বলেছিল, বাদশাহ জাহাপনা, আমি আব্দুল্লাহ আল্লাহ এবং রসুল এই কলেমা থেকে সরব না, বরং আপনি যদি এই কলমাটাকে মানতে পারেন, আমার হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাব। ইরানি সম্রাট বলেছিল, হবে না, ভরে দাও। ভাই আমার, বাবা মার, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ওই ইরানি সম্রাট ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আবারও ঘরে বন্দি করে দেওয়া হলো।
সুন্দর একটা রমণী আপনার ওই মহিলাটাকে ডেকে মহিলাটাকে বলা হলো, ও সুন্দরী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মাদের একজন পাগল আমার কাছে এসেছিল, ওই ঘরে তাকে বন্দি করে রেখেছে। তোমাকে আমি বলছি বিরাট একটা অফার তোমাকে দেওয়া হবে, এই ইরানের অর্ধেক মালিকানা তোমার নামে আমি বাদশা লিখে দেব, যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ করতে হবে? তুমি ওই ঘরটায় যাবে, উলঙ্গ হবে, আর হাতে সারাবার খিঞ্জিরের গোশত, শুকুরের গোশত নিয়ে তার সাথে ব্যভিচার করবে, তাকে খিঞ্জিরের গোশত এবং শরাবটা খাওয়াবে। যদি তুমি এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে আমি কথা দিলাম এই ইরানের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব। ওই সুন্দরী মহিলাটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ও বাদশা যাবো না, হা হা হা, আমি এ কাজ করতে রাজি আছি, এ কাজ আমি করব। আর ও খ্রিস্টান ভালো রকম জানে, যদি জেনা আর এই খিঞ্জিরের গোশ আর মদ খাইয়ে দেয় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ভালো রকমের ফর্মুলাও জানা আছে। ও ভাইজানেরা, সুন্দরী মহিলার হাতে এক হাতে শরাব আর এক হাতে খিঞ্জিরের গোশত দেওয়া হলো। সুন্দরী মহিলাটা বাদশাহ থেকে বিদায় নিয়ে ওই ঘরের ভেতরে যাবে, উলঙ্গ হয়ে ব্যভিচারের কাজ তাদের তানাকে এইভাবে খাওয়ানো হবে। যখনই চলে গেল বাবা, ঘরের দরজাটা যখনই মহিলাটা বন্ধ করতে লাগলো, ঘরে ঢুকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চেয়ে দেখে সুন্দরী নারী, হাতে তার মদ আর এক হাতে খঞ্জিরের গোশত। ওই সময় আব্দুল্লাহ হুজুর আমার একবার এক পলক দেখে নিয়ে আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে গেল। ওই মহিলা ঘরের ভেতরে দরজা খানা দিয়ে নিজের শরীর থেকে কাপড়গুলো খুলে দিয়ে আব্দুল্লাহর সামনে চলে গেল। এত অনুনয় বিনয়, এত অভিনয় করতে লেগেছে, হযরতে আব্দুল্লাহকে এক জাররা সরাতে পারছে না। সুবহানাল্লাহ। অনেক অনুনয়, তাদের যা চেষ্টা করার সব। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। 3 দিনের মাথায় ওই মহিলাটা দরজা খুলে বাদশাহ জাহাপনার সামনে হাজির হয়ে গেল। ও বাদশাহ জাহাপনা, কোন জায়গায় পাঠিয়েছেন? এমন ঘরে পাঠালেন, এমন একজনের কাছে পাঠালেন। ও বাদশাহ জাহাপনা, খাওয়ানো তো দূরের কথা, আমার এত সুন্দর চেহারা একবারও মাথাটা তুললো না। ও বাদশাহ জাহাপনা শুনে রেখে দেন, আমি আব্দুল্লাহ তাকে ওই ঘরের ভেতরে 3 দিন ধরে এত অনুনয় বিনয়, এতটা অভিনয়, এতটা চেষ্টা আমি করেছি, কিন্তু আব্দুল্লাহকে আমি এখনো পর্যন্ত মানুষ হিসাবে পাই না। ও বাদশাহ জাহাপনা, আমি শুধু পেয়েছি একটা পাথরের মূর্তি ছাড়া অন্য কিছু আমি পেলাম না। আরো জোরে, পাথরের মতো জমে আছে। আমি ভেবেছি পাথরের মূর্তি, এটা মানুষ নয়, জান নেই এর ভেতরে। কেন, যদি থাকতো আমার হাত থেকে বাঁচতে পারতো না। ও ভাই জানেরা, মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, ও ইরানি সম্রাট, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আজকে আপনাকে চিৎকার দিয়ে বলে গেলাম, না না না, ও আমার হাত থেকে বাঁচতে পারতো না, আমার হাত থেকে রেহাই পেত না। আজকে আমি যেটা দেখলাম, তার আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। যে রব তাকে, যে আল্লাহ তাকে পাঠিয়েছে,
যে আল্লাহকে আল্লাহ বলেছে, যে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ওই আল্লাহ তাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ও বাদশা জাফনা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে আমি এত মানুষের সামনে পরিষ্কারভাবে আমি আওয়াজ দিচ্ছি, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি ঘোষণা দিয়ে দিলাম, না না, যে আল্লাহ ওকে বাঁচিয়েছে, যে রব ওকে বাঁচিয়েছে, যে খালেক ওকে বাঁচিয়েছে, আমি আজকে ওই রবের ওপরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও ভাই জানেরা, বাদশার সামনে সুন্দরী মহিলাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ে নিয়ে ওই মহিলাটাও মুসলমান হয়ে গিয়েছে। বুঝলেন? ত্যাগ আপনাকে করতেই হবে, হবে না? হবে না? এই ত্যাগ মানে কি বুঝছেন আপনারা? 24 ঘন্টার ভেতরে সময়টা বার করে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন যেখানেই থাকেন, 1 নম্বর। 2 নম্বর, অর্থের মালিক হয়েছেন, পয়সা আছে, দিনের পথে কিছু খরচ করেন, 2 নম্বর। 3 নম্বর, যদি মদ থাকে ছেড়ে দেন, হারাম থাকে ছেড়ে দেন, মিথ্যা থাকে ছেড়ে দেন, চুরি থাকে ছেড়ে দেন, অহংকার থাকে ছেড়ে দেন, তাকাব্বুরি থাকে ছেড়ে দেন, হিংসা থাকে ডিলিট করে দেন। চগলখুরি যত আছে, গীবত গিল্লা করেন চায়ের দোকানে বসে, মাথায় বসে, এর সমালোচনা ওর সমালোচনা ত্যাগ করুন, ছেড়ে দেন, ডিলিট করুন। ইনশাআল্লাহ জান্নাত বেঈমানদের নয়, জান্নাত আপনার আমার মতো ইমানদারের জন্য আল্লাহর ওয়াদা। জোরে বলুন সুবহান। যে বলে আব্দুল্লাহকে বার করো, কি বলবো না ছেড়ে দেবো? আব্দুল্লাহকে বার, আসলে আমার শরীর, আমি টায়ার্ড আছি, বিশ্বাস করুন। সেই এমনি রাত জাগা, আবার সকাল থেকে আজকে বেলপাড়া আমার ওস্তাদ হুজুরের বাড়িতে সেই সৈয়দ আমজাদ হোসেন বুখারী হুজুর, আপনারা জানেন তো? হ্যাঁ, হুজুর কেবলার বাড়িতে আজকে 25শে ডিসেম্বর নির্ধারিত তারিখে একটা ওখানে শীত বস্ত্র এবং ইসালি সব হয় প্রত্যেক বছর, 2-4-5 হাজার মানুষের ব্যাপার, বুঝতে পারেননি? একদম সকাল থেকে আমি আমার ঘরেও ঢুকিনি, ঘরে ঢুকেছি, যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমি জলসায় বেঁধে চলে এসেছি। সন্ধে 7:30টায় শেষ হলো, সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে। কথা বললেন, এক ফোঁটা দাঁড়া মানে বসতেও পারিনি। আর কি বলবো, শুধু এ মাথা ও মাথা। মেহমানজন এলে যা হয়, আমরা যখন মেহমানদের যখন বাড়িতে যাই, আমাদের তো কলজেটাও কেটে খাইয়ে দেয়। কি ঠিক বলছি না ভুল বলছি? এত আলেম ওলামা হুজুর ভালোবাসে না বাসে না? বলেন না, ভালোবাসে। কি দেয় না সব। তানারা যখন আসে, তাদের মুখে কিছু তাদের 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 সুবিধা অসুবিধা দেখার দরকার আছে না নেই? এই জন্যে সারা দিন কেটে গেল, আমি খুব টায়ার্ড। এই জন্যে বলছি, আপনাদের অসুবিধা হয় না তো? হ্যাঁ, ওয়াজ তো অনেক শুনেছেন, আর কত শুনবেন? শুনে শুনে অনেকে কবরে চলে গেছে, অনেকে কবরে যাবে, আজও পর্যন্ত বিড়ি ছাড়লো না, পুক পুক করতে নিয়ে যাচ্ছে। কি গো বিড়ি? না, ঠান্ডার সময় না খেলে আমার আবার বড্ড ঠান্ডা লাগে, বিড়ি খেলে গা গরম হয়ে যায়। বুঝলেন? সব কথা কি বলবো, ওয়াজ জীবনে চাকুন্দির মানুষের ওয়াজ শোনাতে হয় প্রত্যেক দিন জলসা। আমি তো শুনছিলাম যে ইমাম সাহেবের প্রত্যেক দিন দাওয়াত, মাশাআল্লাহ, 300 বাড়ি, তাই না? কম বেশি, আর বেশি ছাড়া কম না। সেবার একটা গ্রামে গিয়েছিলাম, 450 বাড়ি, ওই আপনার ওই দোকের ওই দিকটায়। বাড়ির মিলাদ দিলে বললো এমনি 200-500-700 লোক এমনিতেই হয়ে যায়, আর সত্যি তাই। বললো আব্দুল্লাহকে বার করো, বার করা হলো। আব্দুল্লাহকে বার করে আব্দুল্লাহ হুজুরের সামনে যে বিরাট একটা কড়ায় তেল দিয়ে আর ওই তলায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর ওনার সঙ্গী সাথী যিনি ছিলেন তানাকেও বার করা হলো। একেবারে একেবারে তিনি পুরো একেবারে দুর্বল কমজোর হয়ে পড়েছে। আপনি বলুন, 7 দিন না খাওয়া অবস্থায়, বুঝতে পারছেন না? বার করলো, টকবক করে তেলে ফুটছে। আর আব্দুল্লাহ হুজুরকে লাস্ট ফাইনাল তখন বলছে, দেখো
তোমার সঙ্গীটাকে এতে ফেলে দেওয়া হবে। এখনো বলো তুমি কি চাও? আব্দুল্লাহ হুজুর তখনও তিনি পরিষ্কার বলে দিলেন, আমি আল্লাহ এবং রসুল চাই। সুবহানাল্লাহ বললেন। আপনি আমায় তেলে ফেলে দেন, অসুবিধা নেই। আব্দুল্লাহ হুজুরের সাথীকে ফেলে দিল, টকবক করে সঙ্গে সঙ্গে মাছের মতো ভাজা হয়ে যায়। বলুন ইন্না লিল্লাহি। জীবনের কি স্যাক্রিফাইস! যে এই জন্য প্রথমেই বলি লা খায়রা ইল্লা খায়রাল আখিরা। দুনিয়া আমাদের আসল নয়, আসল শান্তি, আসল আরাম, আসল জিন্দেগি হলো আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বীজ পুঁতবেন, ওখানে ফল পাবেন। এখানে দানা ছড়াবেন, ওখানে ফল গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখানে দানা ছড়ানো তো দূরের কথা, জমিনটাকেই নোংরায় ভরপুর করে রেখেছি আমরা। এই জমিন আপনাকে ছাড়বে না। কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে নালিশ দেবে, আল্লাহ আমার বুকের উপরে এই অত্যাচার করেছে, এই মদ খেয়েছে, এই জিনা করেছে, ব্যভিচার করেছে, হারাম কাজ করেছে, দুই নম্বরি করেছে, চিটিংবাজি করেছে, ধাপ্পাবাজি করেছে, কালোবাজারি করেছে, ফেরেববাজি করেছে। আল্লাহ আমার বুকের উপরে একটার পর একটা হারাম কাজে এরা নিয়োজিত ছিল। আল্লাহ আমি এই বান্দার উপরে আমি নাখোশ, আল্লাহ আপনি বিচারটা করে দেন। দুনিয়ার কে দেখলো না দেখলো, জমিন সাক্ষী দেবে, যে হাত সাক্ষী দেবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, জবান সাক্ষী দেবে। কোথায় যাবেন? আপনার হাত আপনার বিরুদ্ধে, পা আপনার বিরুদ্ধে, চোখ আপনার বিরুদ্ধে, কান আপনার বিরুদ্ধে, জবান আপনার বিরুদ্ধে, আপনি যাবেন কোথায়? অতএব ইহুদি নাসারা খ্রিস্টান তারা তাদের মতো, আমরা আমাদের মতো। আমাদের মতো কোনো জাত নেই। আমরাই হলাম বীর, আমরাই হলাম আল্লাহ পাকের ইমানদার বান্দা। আমরা আল্লাহ মানে, আমরা নবী মানে, আমরা কোরআন মানে, আমরা হাদিস মানে, আমরা পৃথিবী, আমরা শরিয়াত ইসলাম সব আমরা মানে। তারা আমার আল্লাহ নবীকে মানে না, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না, তারা সুন্নাহ মানে না, তারা হালাল হারাম ওসব বোঝে না, কিন্তু আমরা বুঝি, আমরা মানে। অতএব আমরা আমাদের শুধু লাইনটাকে ঠিক করে নেওয়া, মানা বুকে আর ঠোঁটে আছে। প্র্যাকটিক্যালে যখন রূপটা দেবেন, প্র্যাকটিক্যালে প্রকাশ করবেন ইনশাআল্লাহ। এই ঠোঁটে আর বুকে একিন বিশ্বাসের সাথে প্র্যাকটিক্যালে মানা আপনার এই প্রকাশ করার সাথে সাথে আপনি একজন খাঁটি মুসলমানের খাতায় নামটা উঠে যাবে। জোরে বলুন। একজন জেনাখোর সেও নবী মানে, একজন নামাজি সেও নবী মানে, একজন মদখোর সেও আল্লাহ নবী মানে, একজন পাক্কা সুদখোর সেও আল্লাহ নবী মানে। কি গো, মানে না? মানে না, কথা বলেন না। তাহলে এনার মানা আর এনার মানা এক আলাদা। উনি যেমন অন্তরে মেনেছে, কাজেও তেমন করেছে। আর ইনি খালি অন্তরে মানে, গালে গুটকা দিয়ে নবী দিবসের মিছিলে বেরিয়ে পড়ে, নবী তোমায় ভুলছি নি, ভুলবো না। তুই কি করলি? তা তুই বলছি না ভুলবো না। নবীকে তো পুরো ভুলে আছিস। ফজরের নামাজ নেই, কিচ্ছু নেই, জোহরের নামাজ নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, সত্য নেই, দিন নেই, জি তোমার ভেতরে কিছুই নেই। গালে গুটকা আছে আর একটা নবী দিবসের ঝান্ডা আছে। ইতি বলছে নবী কা দামান কভি নেই ছোড়েগা। ধরলিটা কোথায়? তা ছাড়বি বলছিস? এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? আমরা 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 অন্য কোনো জাতের মতো না, আর কোনো জাত আমাদের মতো না। আমাদের ওয়ে আলাদা, রাস্তা আলাদা, রোড আলাদা, আমাদের কথা আলাদা, চালচলন আলাদা, ব্যবসা আলাদা, রীতিনীতি আলাদা, সংসার আলাদা, কারবার আলাদা, সবটাই আমাদের আলাদা আলাদা আলাদা। অতএব আপনার চালচলন যেন তাদের মতো না হয়, ব্যবসাটা তাদের মতো না হয়, কথা তাদের মতো না হয়, চালচলন তাদের মতো না হয়, রীতিনীতি তাদের মতো না হয়। যদি তাদের সাথে সাদৃশ্য আপনার যদি মিলে যায়, রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে তাদের কাতারে তোমার কাতার হবে, আর ওদের কাতারে কাতার মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো পরিষ্কার। তাহলে তুমি নিজে মেলাও,
কোরআন হাদিস আয়নার সামনে, এমনি আয়নার সামনে দাঁড়িয়ে বডি দেখছো সুন্দর, আপনি আপনার কি বলে বেশ ভালোই তো আপনি দেখছেন, হ্যাঁ কোথায় কি হয়ে আছে। আর কোরআন আর হাদিসটাকে সামনে রেখে ওই আয়নার সামনে নিজেকে দাঁড় করান, দাঁত হাজা চুলকানি একজিমা কোথায় কোথায় আছে সব ফুটে উঠবে। এই কথা ঠিক না বেঠিক? কিচ্ছু নেই এখনো। আপনার একটা মানুষ সেবারে গেলাম, একটা জানাজার মাঠে গিয়ে, আরে একটা মানুষকে মাটি দেবে কবরস্থানে, ওখানেই খৈনি ঢলছে। আরে খৈনি ঢলছে। আবার সেবার বললো হুজুর আমাদের কবর করে এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ কবরের ওপর বসেই বেড়ি টানে। দেখেছেন? ভয় আছে ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বারা, মায়েরা, ভাইয়েরা, তাই আপনাদেরকে আমি বলে যাই, এই জীবনটা আমাদের আসল নয়। আমাদের দুনিয়া এবং আখিরাত দুটো জিন্দেগির মধ্যে আখিরাতের জিন্দেগিটা হলো আমাদের আসল, সুখ শান্তিটা হলো আসল। এই জীবনে আপনি আপনার জন্য যেমন মেহনত করেন, সংসারের জন্য, কারবারের জন্য ভাবনা চিন্তা ফেকে সময় আপনি যেমন বার করে তাদের পিছনে আপনি সময়টা লাগান, ঠিক আখিরাতের জিন্দেগির জন্য আপনার এই জীবনে সময়টা বার করে তার পিছনে একটু ভাবনা চিন্তা করে সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। একজন ইমানদারের কাজ হবে এটাই, দুনিয়া এবং আখিরাতের ভাবনা চিন্তা করে এই জমিনের উপরে বসবাস করা। তা যদি না হয় ওই বান্দাটা মরে যাওয়ার পরে কবরে শান্তি হবে না, কিয়ামতে শান্তি পাবে না, কঠিন কেসের আসামি হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক বিচার করবে। ওই দিন আল্লাহ পাকের বিচারে আপনার ঠিকানা হবে জেলখানা। ওই জেলখানা মানে হলো আল্লাহ পাকের জাহান্নাম। ও ভাইজানেরা, ওই জাহান্নাম থেকে একদিন আপনাকে বের করা হবে, অর্থাৎ আপনাকে বার করে বারুল হায়াত ওই নদীতে গোসল করিয়ে আপনাকে জাহান্নামী হিসাবে গলায় একটা কালো দাগ আল্লাহর হুকুমে হবে। ওই দাগ অবস্থায় আপনি ওই দিন জান্নাতে যাবেন। ওই জান্নাতে যাওয়াটা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, এই বিশ্বাসের জন্য একদিন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা ইমানদারকে জান্নাতে দেবে। কিন্তু বাবাজি, থানা থেকে কোর্ট, কোর্ট থেকে জেল, এইভাবে তো কোনো ইমানদার জান্নাতে যেতে পারে না। অর্থাৎ কবরে মার খাবে, হাসরে শাস্তি পাবে, কিয়ামতের ময়দানে শাস্তি পাবে, তারপরে জেলখানা জাহান্নামায় যাবে, তারপরে জান্নাতে যাবে। এটা ইমানদারের জন্য তো সমীচীন নয়, এটা ইমানদারের জন্য নয়। ও আমার ভাইজানেরা, এই জন্য আমরা ডাইরেক্ট মরার পরে আল্লাহ দয়া জান্নাতে যেতে চায়। তাহলে দয়া জান্নাতে যদি সোজা যেতে চায়, তাহলে আপনি মনে রেখে দেবেন, এই জমিনের ওপরে আপনাকে সোজা পথের প্রতীক হয়ে চলতে হবে। যেখানে নো এন্ট্রি বোর্ড দেখবেন, ইমানদার ওই জায়গা থেকে রাস্তাটা ঘুরিয়ে নেবে। কথা ঠিক না? যেখানে নো এন্ট্রি বোর্ড, নো এন্ট্রি মানে যত নিষেধকৃত জায়গা আছে, ওমা না কুমানো ফান্তাকো, রাসূল বলেছে আল্লাহর পক্ষ থেকে যা মানা করেছি, এই মানা থেকে নিজেকে দূরে রাখো, মানাগুলোকে বর্জন করো। একজন ইমানদার ইনশাআল্লাহ মানে যারা মানবে তাদের ঠিকানা গন্তব্যস্থল আল্লাহ জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পুরো মাছের মতো ভাজা হয়ে গেল। আব্দুল্লাহ, চোখে তোমার পানি দেখছি, কি ব্যাপার? বলল, আমি এজন্য কাঁদি না, এই দুঃখে কাঁদি না, এই কষ্টে কাঁদি না, আমি কাঁদছি আপনাদের মতো জালেমকে আমার আল্লাহ জাহান্নামার কোন তলদেশে ফেলে আপনাকে কতই না আল্লাহ শাস্তি দেবে। তাই ওই কথাটা মনে করে আমার চোখে পানি। জোরে বলুন। ফুল পাওয়ারফুল ইমান।
ভাই আমার, বাপ আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলে দিয়েছে বাবা, ওই সময়ে দেখতে পাওয়া যায় আর ইরানি সম্রাট বলেছিল, না না, এই ইমানদারের কাছে আমি ইরানি সম্রাট হেরে গেলাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। যাও যাও, একে যাওয়ার সুযোগ করে দাও, একে চলে যেতে বলো। হযরত আব্দুল্লাহ হুজুর আমার ভাইয়ের লাশ খানাটা কাঁধে করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। এটা বলি শেষ করব। এটা আসা মানে সিগন্যাল, রেড সিগন্যাল, বুঝতে পারেন না কি গো? অনেকে ভাবছে এখনো চালাবে, বিরিয়ানি খাবে, কত খাবে, খেয়ে খেয়েই তো শেষ। খাওয়া শো আর কি আছে, আর কার সর্বনাশ করবে ওই চিন্তায় অনেকে আছে। ওই যে বলছিলাম না, আমিনের বাড়ি গিয়ে ঘুষ দিয়ে দিল 10,000, এসব কথা সবাই বলবে নাকি? মাথা খারাপ। এসার নামাজ পড়ে গেছে আমিনের বাড়ি, আমিন মানে যারা জায়গা জমি মাপে, বললো বাবু পাঁচিলটা জানো, আমার দুটো ছেলে আছে গো, ভবিষ্যৎ আমি কদিন থাকবো। হ্যাঁ, আমিন বললো চাচা আমি আছি তো। আর এক শয়তান, তো সব আমিন নয়, এরকম কিছু আমিন আছে না নেই? কোথাকার খুঁটি কোথায় ঘোরাবে তোমার ঘুরপাক খাইয়ে দেবে। ম্যাপ খুলে দিলে না অন্ধকার দেখবে কি এই কথা ঠিক বলছে না? হেদরে মাটি পাবে। সকালবেলা আমিন চলে এলো, ফিতে জায়গা, এখানে ফিতে ওই 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 মাথায় ধরছে। বলতে গেছে আমিন ওখানে ধরছে কেন, জায়গা তো এখানে মাপ হবে। ওই ম্যাপটা, চুপ করেন, ম্যাপ তখন খুলে দিয়ে বলছে বোঝো, তোমরা বোঝো না আমি বুঝি, আমি কি জন্য এসেছি। সাধারণ মানুষ কথাটা ঠিক, ও ম্যাপের হাতা মাথা বোঝে না, বুঝলেন? ঠিক আছে, ওখান থেকে খাপে খাপ চাচাকে মেলাচ্ছে আর কি, ওই পাঁচিলটা মেলাতে 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 ব্যাস চাচার কিসমত খুলে গেল। চোখে চোখে ইশারা, চাচা বলল আলহামদুলিল্লাহ, আমিন ও সুবহানাল্লাহ। ঠিক এক সপ্তাহ পরে ওই চাচা যেই মরে গেছে, ওই জানাজার মাটি ইমাম সাহেব বলে দিচ্ছে, কিছু বলো না গো, কিছু বলো না, তোমার আব্বার হয়ে বলো। ছেলে তখন বলছে আমার আব্বা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনাদের থেকে, যদি ভুল করে মাফ করবে, আর টাকা পেলে আমায় বলবে। বলে কি বলে? এই কথা বলে না, বলে না, সব জানা যায় বলে। কই ছেলে তো এ কথা বলেনি, পাঁচিলটাও আজকে আমাদের দিয়ে যাচ্ছে বলে। ওর মাপটাকে চাইবে। ওই চাচার কবরে 4 দিন 7 দিন, 4 দিনে মেয়েরা দিল, 7 দিনে হ্যাঁ আত্মীয় স্বজন সবাই মিলে মিলাদ দিল, 40-এ গোটা গ্রামকে দাওয়াত করে দিল। তালতলা হাঁটতে 2টো গরু আসছে, কেঁচো চালির বিরিয়ানি, সাংঘাতিক ব্যাপার। রাতের বেলা 1 ঘন্টা জলসা করবে, মোটা সোটা বিরাট হুজুরও দাওয়াত করে ফেলেছে, বুঝলেন? এবার হুজুর যখন দোয়া করছে না, আল্লাহ ওই চাচার কবরে এই করো সেই করো, মুসল্লিটা সব আমিন আমিন করছে। করে না? করে না? কথা বলে না তো, সব আমিন আমিন করছে। এই যারা আমিন আমিন করছে বেশিরভাগ বেনামাজি, 1 নম্বর। 2 নম্বর সুদখোর হারাম করে, এরাও আমিন আমিন করছে। করে না? করে না? 3 নম্বর যে ওই রকম জমি জায়গা ঝেড়ে খাওয়া মাল, সেও আমিন আমিন করছে। আর 4 নম্বর কিছু নামাজি মুসল্লিও আমিন আমিন করছে। আপনারা বলেন কার আমিনটা যাবে? একটু কথা বলেন। নামাজি লোকের। কিন্তু চাচা তো গেরো মেরে গেছে, ও নামাজিরও যাবে নাকি? কথা বলেন। আরে নামাজ পড়েননি, আল্লাহ মাফ করবে। আর যদি কারোর হক মেরে যায়, খোদা মাফ করবে? কে করবে ওটা? ওই যার মেরেছে সে যদি মাফ করে, ভালো করে বুঝবেন, সে যদি মাফ করে তাহলে মাফ। আর তা যদি মাফ না করে, আমার মতো যত হুজুর ডাকো আর যতই আমিন করে আর বিরিয়ানি খাওয়া, ওর কবরে বাজও পড়বে, এখানে বিরিয়ানিও চলবে। সোজা কথা।
কি করবেন দেখে নেন। এই জন্যে এই জমিনে বীজটা পোতার মতো পুতুন, ভালোভাবে পুতুন, সেইভাবে পুতুন, নয়নটিরি ফলো করে চলো। যদি চলতে পারে তাহলে জান্নাত আমাদের, যদি চলতে না পারেন ফিনারে জাহান্নাম। ও অসুবিধা হবে না, ডাইরেক্ট চলে যাবে। শেষ করছি এই কথাটা বলে, ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুর ভাইয়ের লাশ মোবারকটা নিয়ে মদিনার বর্ডারে ঢুকে পড়েছে। ও ভাইজানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে মদিনার বর্ডারে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি রিসিভ করার জন্য হযরত ওমরকে আব্দুল্লাহ হুজুর আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুমুস সালাম ইয়া কি ভাই আব্দুল্লাহ। ও আমিরুল মুমিনিন হুজুর, আপনি এখানে কি ব্যাপার? হযরত ওমর কেঁদে বলেছিল, ও আব্দুল্লাহ, গতকালকে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে খবেতে আমার দিদার হয়েছে। আমার রাসূলুল্লাহ আমাকে বলেছে, ওমর চলে যাও, আমার আব্দুল্লাহর সঙ্গে বেঈমানের লড়াই হয়েছে, আমার আব্দুল্লাহর সঙ্গে ইরানি সম্রাটের লড়াই চলেছে। একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে। ও ওমর, আল্লাহ পাক আমার আব্দুল্লাহকে ইমানি অবস্থায় জয়ী করে দিয়েছে। ও ওমর, দেরি করো না, তাড়াতাড়ি যাও, মদিনার বর্ডারে গিয়ে আমার আব্দুল্লাহকে রিসিভ করে নাও। আমার আব্দুল্লাহ টাকা ত্যাগ করলো, নারী ত্যাগ করলো, আমার আব্দুল্লাহ সম্পদ ত্যাগ করলো, গদি ত্যাগ করলো, ইরানের অর্ধেক মালিকানা সেটাও ত্যাগ করে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহকে ছেড়ে দেইনি। ওমর, আমার আব্দুল্লাহকে রিসিভ করো। ও আব্দুল্লাহ, তাই গতকালকে রাসূলুল্লাহর সঙ্গে আমার খবেতে স্বপ্নে দিদার হওয়ার জন্য আমি আমার নবী পাকের সাহাবীদের নিয়ে তাই আজকে এই বর্ডারে তোমার ইন্তজার। জোরে বলেন। আল্লাহ আমাদের সেই সমাজ বোঝদান করেন, বলুন আমিন। জোরে বললেন না আমিন? ভাই শেষ করছি, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বসেন, আসেন, বসেন। বুঝলেন? জীবন কটা? কথা বলে না তোর বাবা, এতক্ষণ এই হলো। জীবন কটা? হ্যাঁ, দুটো। দুনিয়ার আখেরা। দুনিয়ার ভাবনা যেমন ভেবে কাজ কাম কারবার সংসার যাতে লস না হয়, ক্ষতি না হয়, যেমন আপনি করেন না বলেন আপনার ব্যবসা করছেন, ভেবে করেন না? ভেবে করেন তো, যাতে ক্ষতি না হয়, লস না হয়। ঠিক আখেরাতের জন্য আপনি একটু ভাববেন, যেন আখেরাতের ক্ষতি না হয়, লস না হয়, জাহান্নামে যেতে না হয়, পাকড়াও হতে না হয়। ওই ভাবনাটা এই দুনিয়াতে, দুনিয়ার ভাবনার পাশাপাশি আখিরাতের ভাবনা ভাববেন। এই দুনিয়া আমাদের আসল নয়, আসল হলো আখেরাত। এটা ক্ষণিকের, ওটা চিরস্থায়ী। অতএব এই জমিনে যতদিন থাকবেন কিছু স্যাক্রিফাইস করবেন, কিছু ত্যাগ করবেন, সময় বার করে নামাজ, বছরের রোজা, সত্য হক হালাল, আর শেষ নয়নটিরি বোর্ড যেখানে দেখবেন মুখ ঘুরিয়ে নেবেন। ইনশাআল্লাহ মুসলমানিত্বের ওপরে আপনার মরণ নসিব হবে, আর ওই মরণটা দরবারে ইলাহিতে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা